থাকে যে অ্যাঙ্গুলার ধরে না বা মাঝে মধ্যে মিস করে, এমন পরিস্থিতি সমাধান করা যায়। কিন্তু যখন এমন হয় যে অ্যাঙ্গুলার বন্ধ থাকবে, টাইম সেটিংটা চলব, এখন এইটা এই যে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করিয়া একটু ডাইনে পাবে কম বেশি কইরা, এই যে এটা হলো লক পয়েন্ট চাবি, এই সাইডে বন্ধ করতে হয়। এইটার সেন্টার পয়েন্টটা হইলো এদের একটা মার্ক আছে, চাবিটা একটা মার্ক আছে, দাগ, কাট মার্ক। এই কাট মার্কটা থাকবে যখন এটা সেন্টার থাকবে, তখন এই বডি বরাবর। যখন লেফট সাইডে নেবো লেফট সাইডে বাইরে যাবো, যখন রাইট সাইডে নেবো তখন রাইট সাইডে চলে যাবো। কিন্তু যখন সেন্ট্রালে দুই নিডল চলবে তখন কলার আলা স্ক্রু, দুটি স্ক্রুর মধ্যে কলার থাকবে যেটা মুভ করে। এরপরে দেখলছো এই যে নিচেরটা বা হ্যান্ডেল সিস্টেম। এখন অটো মেশিন আছে বা ম্যানুয়াল মেশিন ওটা করা সম্ভব। যে সুইচ আছে এখানে, অন অফ সুইচ। লেফট সাইডেরটা যখন অন করে দিলাম লেফট সাইড অফ হয়ে গেল, রাইট সাইডেরটা যখন অন করে দিলাম রাইট সাইড অফ হয়ে গেল, সুইচও চাপ দিয়ে এখানে। এই ম্যানুয়াল হ্যান্ডেল সিস্টেম এখন খুব কম আগে। আর এই হ্যান্ডেলটা যখন মেশিন আছে, এই হ্যান্ডেলটা মানে এটা যখন লেফট রাইট করতেছি, এইটারে কন্ট্রোল করার জন্য এখান থেকে এখানে এই চাবি পর্যন্ত বসছে। এটা একটা কন্ট্রোলার। এখন তোমার কাজ হইলো এই টেকআপ লিভারটা খুলতে হবে। টেকআপ লিভার খুলতে হইলে চিকন মাথার ড্রাইভার আনছি, এখানে দুইটা মাইনাস স্ক্রু আছে, মাইনাস স্ক্রু দুইটা লুজ করতে হবে, আউট করার দরকার নাই, লুজ। এখন আমি অ্যাঙ্গুলারের যে সিস্টেমটা পুরোটা বারসাও বের করে নিয়ে আসলাম। বারসাও বের করে দেখবেন, ওটা পিছনে একটা স্ক্রু, বারসাও বের করে নিয়ে আসছি। আনার পরে এখন আমার যে কাজ আমি করার পরে আবার লাগাই দেবো। আর টিকআপ লিভার যখন লাগাবো এটা তো এইভাবে থাকে, এই মাথাটা এটার মধ্যে ঢোকে, এইটা কিন্তু এটার মধ্যে ঢোকে, পরের কাজ এটা পরের কাজ। এই এখন আমরা দুইটা নেটেলি আপ ডাউন করতেছি। এখন সাধারণত মেশিনটা যখন সুইংয়ে কাজ করে কিভাবে করে, আমি তো ম্যানুয়ালে চেক দিয়ে দেই। আমি তো মেশিনে অ্যাঙ্গুলার হয় না, মিস করে, এই জন্য খুলছি। খোলার পর চেক দিয়ে দেখবো যে আসলে কি এদিকের বাহিরের অ্যাডজাস্টের জন্য সমস্যা না এই ভিতরের জন্য সমস্যা। ভিতরের জন্য সমস্যা আছে কিনা এটা বোঝার জন্য আমি ম্যানুয়ালে চেক দিব। ম্যানুয়ালে চেক হলে এটা হলো কন্ট্রোলার, এটাও অন অফ কন্ট্রোল করে। তাহলে এটা যখন সেন্টার থাকে, এই যে দাগটা দেখাইছি না, এই যে মার্ক, এটা কাট মার্ক, এই কাট মার্কটা এই বডি বরাবর থাকবে যখন সেন্টার, দুইটাই চলে। এখন দুই নেডেলি আপ ডাউন করতেছে, তাই না? দুই নেডেল আপ ডাউন ম্যানুয়ালি চেক করতেছি, কাট মার্ক আছে। যখন এটা রাইট সাইড অফ করার দরকার আমার, তখন এটা ভিতরে যাইব, তখন নেডেল যখন উপরে উঠবো, এই সর্বোচ্চ উপরে উঠছে, অটোমেটিক এটা লক হয়ে গেল। এখন এক নেডেল কাজ করতে যতক্ষণ না এটারে আমি আর সেন্টার আনবো ততক্ষণ এইটাই চলতে থাকবো। সেটাও আমি এক দুই স্টেজও করতে পারি, বা ঘন্টার পর ঘন্টাও এই কাজ করতে পারি। গেল এরপরে যখন আমি এটা দেখলাম, এখন এইটা দেখতে হইব, এইটা থেকে ডাইরেক্ট এইটাই নিয়ে আসা যাইবে না, যে এইটা অফ আছে, এখান থেকে আমার ডাইরেক্ট আর একটা অফ করতে যাওয়া যাবে না, আগে সেন্টার করতে হবে। মানে লেফট সাইডেরটা সাইডে দিলাম, ও সেন্টারে আইলো, আসার পরে এই একটা নেডেল আপ ডাউন হইলো। এখন দুই নেডেলই চলে, বা একবার নেডেল পরার পরই এটা যদি লেফট সাইডে নিয়ে যায় আবার উপরে উঠে এলাম, এখন লেফট সাইড শুধু আপ ডাউন করবো, লেফট সাইড শুধু আপ ডাউন করবো। তাহলে আমি ম্যানুয়ালি চেক দিয়ে দেখলাম যে আমার অ্যাঙ্গুলার তো কোনো মিস করে না, ধরতেছে। তাহলে আমার এদিকে বাহিরে যে কন্ট্রোলারের কাটমার ঠিক আছে কিনা, বা এই যে হ্যান্ডেলের এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা ওটা দেখতে হইব। এটা খোলার পর এটা চেক দিয়ে নিলাম। যখন আমরা এটা তো দেখানোর জন্য খুলছি, যদি এটা ভালো আছে তারপরে এটা আমি নষ্ট হলে কি করবো, এটা হলো উদ্দেশ্য, তাই তো? তাহলে এখন মনে করো আমার এখানে কি হইতে পারে, এই পর্যন্ত খুললে আমি কি সার্চ করবো যে আমার যে সমস্যাটা হইতেছে, অ্যাঙ্গুলার হইতেছে না, বা ধরে মাঝে মধ্যে ধরে মাঝে মধ্যে ধরে না, এই ক্ষেত্রে আমরা সার্চ করি এই যে দুই সাইডে দুটি স্প্রিং আছে না,
এই যে দুটো স্প্রিং আছে, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, ম্যাক্সিমাম টাইম এই স্প্রিং ভাঙিয়ে যায়। এই স্প্রিং যখনই ভাঙিয়ে যাইবে তখন আর অ্যাঙ্গুলার সঠিক কাজ করবে না। এই ধরছে আবার সাইডে দেবে, ধরবেই না, এরকম হইব। এরকম যখন হয়, খোলার পরে পাইলাম যে স্প্রিংটা ভেঙে গেছে, শুধু এই স্প্রিংটা পাল্টাই দিলেই কাজ হইব। এই স্প্রিংটা কিভাবে চেঞ্জ করবো? এই স্প্রিংটা এই পরিস্থিতিতেই আমি এই পিনটা খুলবো আগে। এখান থেকে একটা পিন, এটাও একটা শেপ, মনে করো একটা পিন বড় আছে, এটা একটা লিভারের মতো, ঠিক আছে, এটা পিনটা বড়। এই পিনটা এনে একটা চিকন কিছু দিয়ে বাড়ি দিয়ে পিনটা এই পর্যন্ত নিয়ম, তখন এই কলারটা অটোমেটিকের দিকে চলে আইব। আসার পরে স্প্রিংটা ফ্রি, এই স্প্রিংটা ফালাই দিয়া নতুন একটা স্প্রিং চাপ দিয়ে ধরে বসাইয়া এই পিনটা আবার ভরে দিন, তাহলে আমার কিন্তু স্প্রিংটা চেঞ্জ করা হয়ে গেল। মেশিন কিন্তু আবার চলবে। স্প্রিং ভাঙে নাই, মনে করো স্প্রিং ছাড়া ভাঙে কি? মেশিন এই যে নিচের অংশ, এই যে নিচে দুইটা স্প্রিং আছে, এই স্প্রিং ভাঙে যায় বা পড়ে যায়, এই পড়ে গেলেও অ্যাঙ্গুলার সঠিক কাজ করে না। অথবা নিচের এই যে কালো পাতিটা যেটার উপরে স্প্রিং বসানো, এইটাই ভেঙে গেছে, এইটা ভেঙে গেলে তোমার নেডেল বার পড়ে যাইবে, নেডেল বার আর ধরে রাখতে পারবে না। তখন তুমি যদি এটা ভেঙে গেছে, বুঝছো, ভেঙে যাওয়ার কারণে বললাম এটা খোলার পরে আমরা এই কয়টা কারণ চেক দিই। এই কয়টা কারণ খোঁজার পরেও যদি না পাই যে কেন অ্যাঙ্গুলার মিস করে, কেন মাঝে মধ্যেই সাইডে দেয়, যদি না পাই তখন এটা আমরা খুলব, এটা বার খুলবো, এটা আলাদা করবো, আলাদা করে আমার চেক দিতে হবে ভিতরে যে লক যেটা হয় এটা ঠিক আছে। ম্যাক্সিমাম টাইমে কিন্তু এখান থেকেই সমাধান হয়ে যায়। স্প্রিংয়ে সবচেয়ে বেশি ভাঙে, নিচের পাতি ভাঙে, এই পিন ভেঙে যায়, তখন আমার এটা চেঞ্জ করে এখান থেকে সমাধান করতে পারি। যদি না পাই তখন উপায়, তখন এটা খুলতে হবে। আর এই যে অ্যাঙ্গুলার সিস্টেমটা পুরো স্প্রিং এর উপরে, এখানে কোনো স্ক্রু এলকি কোনো কিছু দিয়ে টাইট লুজ দেওয়া দরকার নেই। এই যে নেডেল বারটা এত স্পিডে চলে, এত মোটা মোটা কাজ হইতে আছে, এত প্রেসারে চলে, শুধু স্প্রিং এর উপরে। এখন এটা আমি লাগানো আছে, খুলবো বা লাগাবো, এজন্য কোনো স্ক্রু লুজ দিতে হবে। কিভাবে খুলতে হয় আমি একটা খুললে দেখাই। মনে করো আমার এই নেডেল বারটা চেঞ্জ করতে হবে, আমার অ্যাঙ্গুলার এই সমস্যা না, আমাকে অনেক সময় সমস্যা না যে নেডেল বার সমস্যা হয়েছে, কিলাম লক হয় না, প্যাচ কাইটে গেছে, তাহলে কি বার পাল্টাইতে হইব না? বার পাল্টাইতে হলে আমার এই পর্যন্ত খুললে আসতে হবে, শুধু বারটা পাল্টাম তাও কিন্তু এই পর্যন্ত আসতে হবে। এখন আমি বারটা পাল্টাবো, মনে করো বারটা পাল্টাই দিলে এই জায়গা এই স্প্রিং এর মাথায় হাত দিয়ে জোরে চাপ দিলে এটা লক খুলে গেল, একটা খুলে গেল। এরপরে এটা চাপ দিয়া, এটা হাত দিয়ে দিলে আমি হাতে প্রেশার হয়, দাগ করে গেছে, হেভি স্প্রিং। এটা তুমি একটা প্লাস দিয়ে ধরে যদি এরকম চাপ দাও তাহলে আর হাতে চাপ পড়বে না। যেটা করো প্লাস দিয়েও দেওয়া যায়, হাত দিয়েও দেওয়া যায়। দুইটা বার খুলে ফেলাইলাম। এরপরে আমি এটা হলো অ্যাঙ্গুলারের কাজ, এটা আর এখানে কিছু অ্যাঙ্গুলারের কাজ আছে। তাই ম্যাক্সিমাম টাইমে আমরা এটা পাইলাম, মানে এই যে কটা পয়েন্ট আগে দেখাইছি, এই পয়েন্ট কটা না পাইলে আমরা এটা খুলি। খোলার পরে আমরা দেখি যে বারের লিভার, এই লিভারটা আপ ডাউন করে, এই জায়গায় লক হয়, এই জায়গায় লক হয়, এই বারের এখানে মাথা ক্ষয় হয়ে যায়, লক হইতে হইতে একসময় ক্ষয় হয়ে যায়। এই বার পাল্টাই দিয়েও আমরা অ্যাঙ্গুলারের সমস্যার সমাধান করি। যে অ্যাঙ্গুলার লক হয়ে ধরে না, ধরে আবার সাইডে দেয়, তখন এই বার চেঞ্জ করেও এটা সমাধান করতে পারি, বুঝছো। তারপরে হইলো যে এই যে আমরা উপর থেকে তো অন অফ দেখছি, ভিতরের কি দেখছি কি হয়, ভিতরে দেখছি এই একটা পয়েন্ট যেটা এই বারের মধ্যে লক করার জন্য, দুইটাই দেখতে পারবো, এটা লক ছেড়ে দিলাম। ওই যে দুটো পয়েন্ট দেখছো, এই দুইটা পয়েন্ট কি হয়, যদি ক্ষয় হয়ে যায়, যে লক ধরে না ক্যাপাসিটি আর নাই, রাউন্ড হয়ে গেছে, তখন নিডল বার ধরে রাখতে পারে না, তখনও মিস করে। তখন আমরা চাইলে একটা সমস্যা, আমি শুধু এই পার্টটা পাল্লাই দিতে পারি, যদিও আমরা এতে অ্যাভেলেবেল এই কাজটা করি না। যখন এই স্প্রিং পিন এগুলোর মধ্যে সীমাবদ্ধ যেটা হয় নাই, এ দিয়ে সমাধান হয় নাই, তখন ম্যাক্সিমাম এই পার্টসটা চেঞ্জ করি, যেগুলো অ্যাঙ্গুলারের পার্টস,
এইটু পাল্টাইয়া নতুন এই পাশটা লাগাই দিলে তোমার আবার আগে চলবে। যদি পার্স নাই তখন তোমার রিপেয়ারিং করতে হইব, তখন এটা সম্ভব রিপেয়ার করতে পারো। যেমন এই পিনটা খুললে আমি স্প্রিং পাল্টাইছি, এই পিনটা খুললে স্প্রিং পাল্টাইছি না, এই পিনটা খুললে এটা টান দিলে এই গোড়া সহ চলে যাবে, কিছুতে লক সহ এটা বেরোইবে। শুধু এইটা একবারে গোড়া সহ লক সহ চেঞ্জ করিয়া নতুন লাগাই দেওয়া যায়, বা পুরানো আটা থেকে খুললেও এটা চেঞ্জ করে লাগানো যায়। রিপেয়ার করা যদি শেষ উদ্দেশ্য থাকে এ পর্যন্ত আমরা করতে পারি। তাহলে এখানে স্প্রিং, পিন, আর কিছু নয়। নেডেল বার, দুইটা নেডেল বার আছে না, এটা হলে কি নেডেল ক্লাম। নিডল ক্লাম আমরা প্রতিনিয়ত চেঞ্জ করি সেট চেঞ্জ করতে গেলে, তাই না? অন ফোর থেকে বিভিন্ন মেজারমেন্টের নিডল ক্লাম আছে, সেট চেঞ্জ হলে তো নিডল ক্লাম চেঞ্জ হয়ে যায়। বার কিন্তু একটাই, তাই না? তো যখন এটা অন ফোর সেট হয় বারের গ্যাপ কি কম না, দুইটা বারের গ্যাপ কম না? যখন সেট বড় হয় কোন দিকে বাড়ে? দুইটা ক্লামের দুই দিকে বাড়ে, মাঝে কিন্তু কোনো গ্যাপ বাড়ে না। মাঝে বাড়লে কি একটা লাগাটা বাইজে যায়। এই বারের চেহারা দেখা এখানে কোনো লেফট রাইট কিছুই লেখা নাই, আছে? দুইটা বারই কোনটা লেফট সাইড কোনটা রাইট সাইড এটা লেখা নাই, কিন্তু দেখে চেঞ্জ আর চেনার মতো কৌশলও আছে। এটা লেফট সাইডে লাগাবো না রাইট সাইডে লাগাবো, কেলাম খোলা থাকলে তুমি আর বোঝার কোনো উপায় নাই, লেখা থাকে না। চেহারা দেখে কিভাবে বুঝবো? সাধারণত এই যে কাটাটা এটা উপরে থাকবে, কারণ অ্যাঙ্গুলারের এই সিস্টেমটা উপরে উপরে না উপরে থাকবে এইরকম। এটা হলো একটা নির্দেশনা। আর একটা নির্দেশনা হইলো এই বারটার দুইটা স্ক্রু আছে, কোনোটা তিনটা আছে, এখানে দুইটা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট আছে? দুইটা পয়েন্ট। প্রথম পয়েন্টটা হইলো নিডল ক্লাম লাগাইয়া যে নিডল ক্লামের স্ক্রু লাগাবো তার জন্য। দ্বিতীয় পয়েন্টটা হইলো এই যে অ্যাঙ্গুলারের ভিতরে এই লিভার আছে না, লিভার, এরপর